ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমরা যাচ্ছি কোরবানির গরুর হাটে। যেহেতু সামনে কোরবানি, তো গরু কিনতে অবশ্যই যেতেই হবে। তো আমরাও গরু কিনতে যাচ্ছি। আমার সাথে আছে আমার বড় ভাই, ভাইস্তা, আর সবাই মিলে আমরা যাচ্ছি খুব আনন্দের সাথে। এই বাজারটা অনেক বড় গরুর বাজার। এখানে সারা গাজীপুর থেকে বা বিভিন্ন জেলা থেকেও বিভিন্ন রকমের গরু আসে, মহিষ, ছাগল আসে। তো এটা হচ্ছে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলা আমরাইত বাজার। আমরা সেই দিকেই যাচ্ছি। এখানে মহিষের সংখ্যা অনেক বেশি। তো চলুন আপনাদের সাথে নিয়ে যাই এবং আমরা কোরবানির গরু এখান থেকে কিনতে পারি কিনা, আর কী কী গরু এখানে উঠেছে তা আপনাদের দেখাই। আমরা এখন বাজারে ঢুকতেছি, দেখেন। আমরা বাজারে ঢুকবো, তার মুখেই অনেকেই গরু কিনে নিয়ে আসতেছে, আবার অনেকে গরু এইদিকে বাজারের মধ্যেও ঢুকাচ্ছে। তো এটা বলা চলে যে একটা বিশাল কর্মযজ্ঞ এখানে চলতেছে। আমরাও যাচ্ছি, আর আমাদের অনেক পরিচিত লোক এখানে দেখা হচ্ছে। যেহেতু এই বাজারটা গাজীপুরের মধ্যে একটা সেরা বাজার, আর বিশাল বাজার বলতে গেলে শুধু বাজার নয়, এটা একটা মাঠের মধ্যে হয়। আশেপাশে অনেক গাছপালা আছে, তার মধ্যে অনেক জায়গা নিয়ে এটা করা। তো প্রচুর বৃষ্টি হয়েছে, আমরা বৃষ্টির পরেই আসলাম, দেখি জানি না আরও বৃষ্টি হয় কি না। তো বাজারে প্রচুর পরিমাণে কাদা এবং ময়লা হয়েছে, তার মধ্যে আমাদের কিনতে হবে, কিছুই করার নাই। দেখি যদি কপালে থাকে। তো রাস্তার পাশে আসলে বিভিন্ন রকমের গরু বাঁধা আছে, কেউ কিনতেছে, তো সবগুলো তো আর জিজ্ঞেস করা সম্ভব না। আবার কেউ নিয়েও আসতেছে। বিশেষ করে এই বাজারে মহিষের পরিমাণ খুব বেশি। তো আজকে মহিষ যদি উঠে থাকে, যদি সময় পাই আমরা সেই দিকেও যাব। আর এই যে দেখতেই পাচ্ছেন, বলার সাথে সাথে দেখেন মহিষ চলে আসছে। আর যারা মোটরসাইকেল নিয়ে আসবেন, এখানে মোটরসাইকেল পার্কিং করার জন্য ভালো ব্যবস্থা আছে, যেহেতু অনেক খোলামেলা জায়গা। আর গরুর জন্য হাঁটাই যায় না, শুধু বাজারের ভিতরে যে গরু তা না, বাজারের রাস্তাঘাটের দুই পাশেই গরু। তো আমরা এখানে গাড়ি আগে পার্কিং করে নিই। এখন আমরা চলে আসলাম মূল বাজারে। এই বাজারটার আসলে চারপাশে আগেই বলছি যে অনেক রকমের গাছ আছে, বিশেষ করে এই যে তাল গাছ, আম গাছ, এবং তার ফাঁকে ফাঁকে হচ্ছে বাজার। অত্যন্ত সুন্দর একটি বাজার, কিন্তু যেহেতু বৃষ্টি হয়েছে এই জন্য একটু কাদা, এটা সব বাজারেই হয়। তো আমরা গরু দেখতে শুরু করলাম। বেশিরভাগই আসলে মাঝারি সাইজের গরু, বড় গরু এখানে আছে, কিন্তু ছোট গরুর পরিমাণ একটু কম। আসলে গরুর বাজারে আসতে সবারই ভাল লাগে, ছোট বড় যারা আছে, আমার মনে হয় কারো ভালো লাগে না এরকম লোক খুব কমই আছে। কিন্তু গরুর বাজারে আসলে অনেক রকমের ঝামেলা থাকে, তার মধ্যে আসলে সকল সুখেই কিন্তু ঝামেলার মধ্যেই। আর বিশেষ করে আমাদের সাথে আমার এক বড় ভাই কবির ভাই আছেন, উনি আসলে গরু কিনতে খুব অভিজ্ঞ। এই যে বাইশটাকে দেখতেই পাচ্ছেন, সাথে আরিফ ভাই আছে। ওই যে আমাদের কবির ভাই অলরেডি গরু দামাদামি শুরু করে দিয়েছে। তো আমি আপনাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে যদি বাজারটা দেখাই, অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশ। হাটে ওইরকম লোকজন না থাকলেও প্রচুর পরিমাণে গরু কিন্তু উঠেছে। বৃষ্টির কারণে হয়তো লোকজন কম থাকতে পারে। তো বোঝা যাচ্ছে যে গরুর দাম আসলে এবছর একটু বেশি, কারণ জিনিসপত্রের যে দাম, খাবারের যে দাম, তারা বলতেছে যে আমাদের লালন পালনে অনেক খরচ হয়ে গেছে, এই জন্য এবার একটু দাম বেশি। তারা এখনও দাম ছাড়তেছে না। তো যেহেতু একটু কোরবানির এখন একটু আগে বাকি আছে, এখনও অনেক দিন, তো সেই হিসাবে দাম কমাবার আরও হতে পারে ভবিষ্যতে, সেটা বলতে পারি না। তবে আপনারা যদি আমরাইত বাজারে, এই বাজারে আসতে চান, এটার ঠিকানা হচ্ছে, আপনারা অবশ্যই কাপাসিয়া আসবেন এবং এখানে এসে যে কোনো লোকজনকে জিজ্ঞেস করলে আপনারা আমরাইদের বাজারের ঠিকানা পেয়ে যাবেন, বা কোন রাস্তা দিয়ে আসবেন। তো আপনারা এই বাজারে আসতেই পারেন, যেহেতু এই বাজারে প্রচুর পরিমাণে গরু ওঠে। অনেক এখানে শুধু যে আপনার গৃহস্থরা না, আপনার যারা গরুর ব্যবসা করে তারাও গরু নিয়ে এসেছে। সবাই সবার গরুর দিকে আপনার খুব যত্নশীল নিচ্ছে। তো অনেক গরুই পছন্দ হচ্ছে আমাদের, কিন্তু দামে হচ্ছে না। আবার কোনোটা একটু বড়, বেশি ছোট হয়ে যায়, আবার বড় হয়ে যায়। তো আমরা খুঁজতেছি, দেখা যাক, কারণ কোরবানির পশু যেহেতু একটু সুন্দর দিতেই হবে। আমরা 4-5 জন যেহেতু, আসলে একটু অন্যরকম আনন্দই হচ্ছে ঘোরাঘুরি কেনাকাটার মধ্যে। আসলে এই বাজারে এই গরুগুলো বিভিন্ন কালারের, সাদা, লাল এবং সুন্দর কালার সবগুলোই। তবে বিশেষ করে আগে যে আমাদের ছোটোবেলায় যে গরুগুলো পাওয়া যেত, এগুলো হচ্ছে আপনার ওগুলো কৃষিকাজ করানো হতো, তারপরে অনেকগুলো বাজারে বিক্রি হতো। তো সেই গরুগুলো আসলে ওরকমভাবে মাংস থাকতো না এবং সৌন্দর্য আসলে এরকম ছিল না। আর আগে তবে মাংসের অনেক স্বাদ ছিল গরুর গোশের। এখন যেহেতু অনেক বড় বড় গরু এবং সুন্দর গরু, কিন্তু আমি ব্যক্তিগতভাবে আগের মতো এরকম স্বাদ পাই না। ছোটোবেলায়
আমার মনে আছে যে আমরা ওই যে মুখের মধ্যে গরুর গোশত নিয়ে বেরোতাম, অনেকক্ষণ চিবাতে চিবাতেও আপনার মনে হয় যেন অনেক মজা লাগতো। সেই জিনিসটা এখন আর পাওয়া যায় না। আবার দাদি মা এদের কাছে শুনতাম, বা তারা কি করতো, গরু যখন মাংস সিদ্ধ না হতো তখন তারা এই গরুর মাংসের মধ্যে পেঁপে বা সিদ্ধ করার জন্য অনেকক্ষণ জাল দিত বা ব্যবস্থা করতো। আর এখনকার গরু তো আপনার রান্না করলেই গুলে যায়, তা আসলে ওই রকম স্বাদ পাই না বা পাওয়া যায় না। কিন্তু এখন যুগের সাথে তাল মিলিয়ে যেরকম আছে সেইভাবে আমাদের চলতে হবে, কারণ সেই হালের গরু বা চাষের গরু, বলদ গরু এখন আর ওইভাবে পাওয়া যায় না। এখন বিভিন্ন নাম করা কোম্পানি, বড় বড় কোটিপতি বা ব্যবসায়ীরা তারা এখন গরু লালন পালন করে আধুনিক পদ্ধতিতে, এবং তাদের কারণে আসলে আমার মনে হয় দামটা বেড়ে যায়। কারণ যেই অ্যাগ্রো নাম দিয়ে তারা বিক্রি শুরু করলো তখন থেকেই আসলে গরুর দাম বেড়ে যেতে শুরু করলো, এবং তারা একটা কারসাজি করে আগে ইন্ডিয়া থেকে গরু আসতো, এখন সেটা বন্ধ করে দিছে। কারণ ইন্ডিয়া থেকে বিভিন্ন দেশ থেকে সব রকমের সবজি, পেঁয়াজ, অন্যান্য খাবার দাবার আসতে পারে, তাহলে গরু কেন আসবে না? কারণ যখনই গরুর ব্যবসাটা বড় লোকদের হাতে চলে গেল তখনই আসলে গরুর দামটা বেড়ে গেল, সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেল। 700 800, এখন একটা গরু কিনতে গেলে আপনার 800 টাকার কেজি, এর নিচে হয়ই না। তো যখন এই বড় লোক বা আপনার প্রভাবশালীরা এর মধ্যে ইনভলভ হয়ে গেল বা এর সাথে যুক্ত হলো এই ব্যবসার সাথে, তখন থেকেই তারা একটা সিন্ডিকেট আসলে শুরু করলো। না হলে গরু পৃথিবীর অন্যান্য দেশে, আমাদের আশেপাশের দেশেও গরুর দাম অনেক কম, শুধুমাত্র বাংলাদেশেই গরুর দাম বেশি। তাছাড়া খাবারের দাম, মূল্যবৃদ্ধি, অন্যান্য জিনিস তো আপনাদের আছেই। তো যাই হোক, তারপরও এখন কিছু করার নেই, যেভাবে চলতেছে দেশ এগিয়ে যাচ্ছে, আমাদের ওইভাবে এগিয়ে যেতে হবে। তবে সরকারের বা যারা এই বিষয়ে দায়িত্বশীল আছে তাদের একটু তদারকির দরকার আছে, যে যেন তারা অতিরিক্ত সিন্ডিকেট করে মুনাফা না করতে পারে। কারণ কোরবানি এটা আল্লাহর তরফ থেকে, মানুষের আসলে মাংসের জন্য না। এই জন্য কোরবানির সময় মানুষ আসলে মাংসের হিসাব করে না, গরু দেখে, গরুর কালার দেখে বা সুন্দর গরুটাই সবাই কিনতে চায়। তো সেইটা যেন কিছু কুচক্রী মহল না করতে পারে, সেটার দিকে আপনারা খেয়াল রাখবেন, এবং গরু কেনার সময় অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন। তা আমরা গরু একটা আমাদের পছন্দ হয়েছে, আমাদের কবির ভাই মোটামুটি দরদাম করতেছে বারবার, এবং আসলে গরুটা দেখে আমারও খুব পছন্দ হয়েছে। আমরা যারা আছি সবারই খুব পছন্দ হয়েছে। এই যে শুভ আছে, আরিফ ভাই আছে, আসলে আমরা যখন এক জায়গায় যাই অনেক মজা আনন্দ করি। তো আপনারা এরকম গরু কেনার সময় যদি সবাই মিলেমিশে যান খুব আনন্দ হবে। তো আমরা গরু নিয়ে বাসার দিকে চলে আসলাম। তো আমাদের সাথে আরও গরু নিয়ে আসছে, কারণ যেহেতু একটা ট্রাকে অনেকগুলো গরু ধরে, তো আমরা গরু এখানে নামিয়ে রাখবো, আর যারা গরু অন্যরা কিনেছে তারা তাদের মতো করে গন্তব্যে গরু নিয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন। তো গরুর দামটা আসলে আমি আপনাদের বলবো না, যেহেতু কোরবানির গরু। তো আপনারা আপনাদের গরু কেমন বা কীভাবে কিনেছেন, কোন কালারের, যদি বিস্তারিত আমাদের কমেন্টসে জানান অবশ্যই ভালো হবে। আর আমাদের গরুটা অবশ্যই কেমন হয়েছে সেটাও জানাবেন। তাছাড়া রায়ান এবং রওনাক তো খুবই এক্সাইটেড ছিল, ওরা গরু দেখবে। কিন্তু ওরা আসলে বাসায় অনেক সাহসী হলেও ওরা যে ভীতু বাবা হিসাবে আমি তো জানি, এই জন্য ওরা গরুর দূর দূর থেকে আসলে গরু দেখতেছে। যাই হোক, সকালবেলা ওদেরকে নিয়ে আসলাম, ওরা দেখতেছে, এটাই অনেক বড় খুশি। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ।